প্রত্যেকদিন জানলা দিয়ে কচু শাকগুলো দেখি আর মনে মনে ভাবি যে আমি যখন ইতালি যাবার সময় ইনশাআল্লাহ এখান থেকে কচু শাক নিয়ে যাব আমার বৌমাদের জন্য আর ছেলেদের জন্য। আর বৌমা দুইটাই কচুর শাক অনেক পছন্দ করে আমার মতন, আমি যেমন পছন্দ করি। কিন্তু এবার দেশে আর যে আসছি এবার তেমন পছন্দ মতন কিছু খাই নাই, কারণ মনটা অনেক খারাপ ছিল। শুধু বেঁচে থাকার জন্য যেটাই আল্লাহ পাকে কিসমতে রাখছে উপস্থিত সেটাই খাইছি। কারণ অন্য সময় তো দেখা গেছে পছন্দের খাবারগুলো মাকে বলতাম বা মাও জানতো, মারও মন ভালো থাকতো, বোন এনে খাওয়াইতো, মা এনে খাওয়াইতো। কিন্তু এবার তো আর সেটা কিসমতে ছিল না। এবার আমার মারও অবস্থা খারাপ শোকে, আমারও অবস্থা খারাপ শোকে। যাই হোক, তারপরে আল্লাহ পাকে দিনগুলো কাটিয়ে নিছে, শুকর আলহামদুলিল্লাহ। এখন এখান থেকে যাচ্ছি, রাস্তাটা পার হতে হয় এই কচু শাকগুলো যেখান থেকে এখন নিব, এজন্য এই বাড়িতে চলে আসছি। এই বাড়িতে আগে একসময় আমি ভাড়া থাকতাম, আমি বলতে আমার বাবারা ভাড়া থাকতো। এখন এখানে আর এই কচু শাকগুলো অনেক ফ্রেশ, ময়লা না, ময়লা মানে সুন্দর জায়গাতে, এই জন্য এখান থেকে নিতে আসলাম। কিন্তু বাইরে অনেক রৌদ্র, শুধু রাস্তাটা পার হয়েছি যে একদম পুরা ঘামাই গেছে, কিন্তু তারপরও ভালো লাগে। এই যে ভালোবাসাগুলা দিয়ে বৌমাদের জন্য যে কোনো জিনিস যে নিচ্ছি, সত্যি এটা কিন্তু কোটি টাকা দিয়েও এইসব ভালোবাসা কিনা যায় না। এখন চলে আসলাম পুকুর পাড়ে, এই পুকুরের পানিটা কমে গেছে আর ভরপুর থাকলে অনেক মানে দেখতে ভালো লাগে। এখন আমার সাথে আসছে আমার খালাতো বোন মিনু, আমরা দুইজনে মিলে আজকে কচু শাক কাটবো। তবে বাইরে এত রৌদ্র মানে বলার মতো না, ছাতা নিয়েও আসি নাই, প্রচুর ঘামাচ্ছি দুইজনে। কিন্তু তারপরেও আমি নিব, কারণ আমার মানে বৌমারা যেটা পছন্দ করে সেটা আমার কেন জানি কষ্ট হইলেও নিতে ইচ্ছে করে, ভালো লাগে। আর এবারে একদম কচি পাতা দেখে দেখে কেটে কেটে নিচ্ছি, দেখেন কাটবো এটা এরকম কচি পাতা দেখে দেখে নিচ্ছি এটা, তাহলে এগুলো রান্না করলে আলাদা একটা মজা, বুঝছেন। এই কচি পাতা এগুলো হচ্ছে বেশি মজা, একদম মাঝখানেরটা, বুঝছেন। কারণ বৌমারা একটু পছন্দ করে, আমি তো খেয়ে যাচ্ছি। অবশ্যই এবার বোন মারা গেছে দেখে তো একদম খাওয়া দাওয়া কিছু খাই নাই মনের মতন করে, মানে বেঁচে থাকার জন্য যা খাওয়ার দরকার সেটাই খাইছি। অন্যবার আসলে যেরকম মনে যা চাইছে এগুলা মানে মারও বলতাম যে এটা রান্না করেন ওটা রান্না করেন, এবার আর বলি টলি নেই। এবার কই আগে একটু বাঁচি, তারপরে এমনি যে অবস্থা গেছে আমাদের এই 3 মাস, আল্লাহ রহমত করছে। অনেক পরিবারে কয় বগর বলে খাওয়াই দেয় না, কেমনে এগুলো করে আমি বুঝি না। আর আমরা দেখেন অনেক আছে আবার টাকার দায় ভালোবাসে, আমার তো আল্লাহ মাফ করে কোনো কিছু লাইন না, আমি মন থেকে ভালোবাসি, বুঝছেন। এখন অনেকে বলবেন বাজারে তো পাওয়া যায়, কষ্ট করে কী জন্য আসছি। বাজারেগুলা কি ময়লা জায়গার থেকে উঠায় না কোথায় থেকে উঠায় চোখে দেখিনি। এখানে তো আমরা জানি এটা আমাদের বাসায়, এখানে কোনো ময়লা ফেলানো হয় না, আর এদিকে বেশি কুকুর টুকুরও আসে না, এই জন্য নিচ্ছি। আর বাজারে এত সুন্দর সুন্দর একদম মাঝখানের পাতা পাওয়া যায় না, এখানে তো একদম মাঝখানের পাতা দেখে দেখে দোনো খালতো বলে নিচ্ছি। দেখছেন এগুলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক মজা, একদম মোমের মতন গলি যাবে, বুঝছেন। এই যে রোদের মধ্যে উঠে নিচ্ছি, বুঝছেন, কারণ ভাবছি নিই। এই জন্য আপনারা আপনাদের বৌমাদেরকে আপনাদের জায়গা থেকে ভালোবাসবেন, বৌমারা যেটা খাইতে চাই এটা একটু কষ্ট হইলেও খাওয়াইবেন, চাইন। আবার বড় টুকরাটা মেয়ের প্লেটে দিই, ছোটো টুকরাটা বৌমাদের প্লেটে দিবেন না, এগুলো কিন্তু ভালো না, বুঝছেন। ছেলের বউটা অন্য বাড়ির থেকে আসে আপনার কাছে, সব মা বাবা সবাইরে ছাড়ে, বুঝছেন। আপনি জন্ম দেন কিন্তু তারপরে আপনারা মা ডাকে, বুঝছেন, বড় করেন নাই তারপরেও মা ডাকে। তো ওই মা ডাকার যে একটা আপনি হক, সে হকটা আদায় করবেন। এই যে আমার এখন মা ডাকতেছে, এই জন্য আমি হক আদায় করি, এটা সেটা খাওয়াই, এটা সেটা গিফট করি, মাথার উপরে একটু হাত বুলাই দিই, সুন্দর করে কথা বলি, কারণ আমাদের এই হকটা আদায় করতে হবে। কারণ এরা আমি বিয়ের আগে মানে কিছুই করি না এদের জন্য। তাই সবাই বউকে ভালোবাসবেন, বউদের সাথে মিলেমিশে চলবেন। আর বউরা যারা আছো ক্রিটিক্যাল বউ যারা শাশুড়িদেরকে সহ্য করতে পারো না, তারাও শাশুড়িদেরকে ভালোবাসবে, কারণ তোমার এই শাশুড়ির জন্য তুমি একটা হাজব্যান্ড পাইছো, যে হাজব্যান্ডটা এখন তোমার শখ আহ্লাদ সব পূরণ করতেছে। এই হাজব্যান্ডটাকে কিন্তু তোমার শাশুড়ি মা পেটে ধরছে, তোমার শাশুড়ি মা খাওয়া দাওয়া তুমি যেরকম বড় করছে তোমাকে তোমার মা, তোমার শাশুড়িও বড় করছে তোমার হাজব্যান্ডকে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা।
তাহলে দেখবা শাশুড়ির প্রতি তোমার সম্মান বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। তাই আমাদের একটা সংসারে শাশুড়ি বউ যদি সুখ শান্তি করতে চায়, দুজনেরে ছাড় দিতে হবে। শাশুড়ির জায়গা থেকে ছাড় দিবেন, বৌমার জায়গা থেকে ছাড় দিবেন। সবাই ভালো থাকবেন। এখন কচু শাকগুলারে বাসায় যাই কাটি কুটি সুন্দর করে কষায় সিদ্ধ করে নিয়ে যাব। ওইখানে গিয়ে শুধু একটু ভাজি, চিংড়ি মাছ দিয়ে ভাজি করে তারপরে আউমাও করে খাবো। চলো কাটাকুটা সময় থেকে দেখাবো। এই বিল্ডিংটা আমরা আগে ভাড়া থাকতাম, যখন মাস্টারপাড়া প্রথম আসছি এখানেই নিচের তলায়। এখানে এই জন্য আমি যখন এই জানলা দিয়ে তাকাই আমার একদম পুরানো অনেক স্মৃতি মনে উঠে। আমি এখান থেকে ইতালি গেছি। কই খালামণি? হ্যাঁ, কারণ আমাদের যখন বিল্ডিংয়ের কাজ করে তখন এখানে ভাড়া থাকতাম। তারপরে এই পুকুরে আমাদের উদরে মাঝে মধ্যে গোসল করাইতাম, তখন পানি এগুলো আরও পরিষ্কার ছিল। হ্যাঁ, অনেক সুন্দর, বিশাল বড় ছিল। এখন তো এটা মনে আস্তে আস্তে বাঁধাবো না, বাঁধায় ঘর বাড়ি করবো। কি সুন্দর দৃশ্য দেখছেন। আর পুরানো কিছু কথা আসলে জায়গায় মানে আসলে মনে উঠে যায়। আগে এখান দিয়ে, তারপরে এই বিল্ডিং আমরা বাড়িতে গেছি, আরও এখান দিয়ে একটা দরজা ছিল। বাউন্ডারি করার আগে এখান দিয়ে আসি, এখানে ধোয়া ফালি করতে পারি। পুকুরে ধুতে তো অনেক সুবিধা এই জন্য। আর এখন পানিগুলো ময়লা হয়ে গেছে। চলো চলো চলো, আমি অনেকগুলো গাছ লাগাইতাম, এর নিচের তলায় থাকতাম আমি। পুরা রাস্তা পার হয়ে তারপরে কচু শাকগুলো আসছি। ইতালি থেকে এসে কচু 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 খুঁজবাল্লাই বের হয়ে গেছি, বুঝছেন। কারণ কী করবো, আমাদের ওদিকে তো আর নাই। যেগুলো আছে এগুলো মহিলা, এগুলোর মধ্যে সারাদিন কুকুর আর বিড়াল থাকে। এই যে পুরা রাস্তা পার হচ্ছে, রাস্তা পার হয়ে তারপরে কচু শাকের জন্য আসছি। আমাদের বাসার কাছে যেগুলো, এগুলোর অবস্থা খারাপ। এগুলোর মধ্যে সবাই অনেকে মূলে টুলেও ফেলে। আর বেশি হচ্ছে কুকুর একটা আছে, এগুলো এখানে থাকে, কুকুর আর বিড়াল। এই জন্য আর এখান থেকে নিই নাই। এটা পুরা এটা মিলতে হয়, কারণ পোকা থাকে বা মাকড়সার মতো নাশ টাশ থাকে। এটা কিন্তু অনেক মজা। এরকম কচু শাকের এক মজা। এটার মধ্যে যদি একদম কিছু না দিই, শুধু রসুন দিয়েও ভাজি করে, তারপরে অনেক মজা। আর চিংড়ি মাছ দিলে তো সেটা সেই রকম। এরকম দেখছেন কি কচি কচি, একদম পাতা এখনো মেলেও নাই। হ্যাঁ, এগুলো করতে একটু সময় নিয়ে করতে হয় আর কি। এখন ধোয়া শেষ, এগুলো এখন সিদ্ধ করব। সিদ্ধ করতে একটু রসুন বেশি করে দিব, কারণ রসুন বেশি করে দিলে আর এগুলো যদি গলা চুলকাবে না শুকনা মাটিতে। তারপরে রসুনটা বেশি দিতে হবে সিদ্ধ করার সময়। আর একটু হলুদ মরিচের গুঁড়া, তারপরে একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর সিদ্ধ করা হবে। তারপরে গিয়ে ভাজির পালা। আর এখানে চিংড়ি মাছও ভাজি করা হবে, এটাও ইনশাল্লাহ ইতালি নেওয়ার জন্য। এই যে মাছি, ওরা একটু ডাক্তারদের মাছে একটা সে আক্রমণ করছে। হ্যাঁ, ডাক্তারদের রাখেন।